নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী ইংরেজি বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে। তো আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয়ের সংস্কৃত, ঠিক আছে, সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই ভিডিওর প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। আজকে আমরা ইংরেজি কেমন ধরনের প্রশ্ন হচ্ছে এবং তার সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কারো কোনো প্রশ্নের উত্তর বা যেই স্কুল থেকে তোমরা ভিডিওটি দেখছো সেই স্কুলের নামটা তোমরা লিখে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি কারণ এরপরে যখন কোনো ভিডিও আমরা পোস্ট করব তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো চলো, যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, 70 নম্বরের পরীক্ষা, সরাসরি আমরা শুরু করে দিই। একটা স্কুলের নাম তোমরা দেখতে পাচ্ছ এবং সেখানে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 70 নম্বরের, সময় 2.5 ঘন্টা, নাম, রোল নাম্বার, সেকশন এগুলো দিতে হবে। এবার যেটা বলছে রিডিং কম্প্রিহেনশন সিন, আচ্ছা তোমাদের একটা সিন পড়ছে, সিনের থেকে যেটা পড়ছে দেখো, এরটা বলা হচ্ছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, ঠিক আছে। এটা ভিডিওটা পজ করে করে তোমরা প্যাসেজটা দেখে নেবে। ইট ওয়াজ ব্যাটার ওল্ড বুক বিয়ন্ড দ্য লিথার হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। আচ্ছা, একটা মর্টিমার একটা যে বই দেখেছিল তার বাবার লাইব্রেরিতে, সেইটি গল্পটা দেওয়া আছে, ঠিক আছে। হোয়েন দ্য রেস্ট অফ দ্য লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, অন্ধকারে পুরো ঘিরে রেখেছিল, হি টুক দ্য বুক ইন্টু হিজ বেডরুম টু রিড দ্য ক্যান্ডেল লাইট, বাতির আলোতে সে বইটা নিয়ে পড়ার জন্য সে নিয়েছিল, ঠিক আছে। এই যে দিয়েছে দ্য ক্লকড টিকড, মানে ঘড়িটা টিকটিক করে বাজছিল, ইন দ্য হেল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, সমুদ্রের গর্জন হচ্ছিল, রোড মানে গর্জন হওয়া, বাইরে। মর্টিমার ওয়াজ কী বলছে, ফ্যাসিনেটেড বাই দ্য বেটার্ড ওল্ড বুক, আচ্ছা, ফ্যাসিনেটেড হয়ে গেছিলো যে ওই পুরোনো বইটা নিয়ে। ইট কন্টেন্ট এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, ঠিক আছে, মিডনাইট এক্সপ্রেসে একটা স্টোরি নিয়ে ছিল এটা। দেয়ার ওয়াজ এ ইলাস্ট্রেশন অন দ্য পেজ 50, পেজ 50, এটা তোমরা পজ করে করে দেখে নেবে, পড়ে নেবে, ঠিক আছে। উত্তর পর্বে আমরা চলে যাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, ইনফরমেশানগুলো দিতে বলেছে 5 × 1 5 নাম্বার আছে। মর্টিমার ফাউন্ড দ্য বুক কোথায় পেয়েছিল, তার বাবার লাইব্রেরিতে পেয়েছিল, সেকেন্ড এতেই আছে, লাইনেই আছে, সেকেন্ড লাইনটা ওখানে জাস্ট দেখে দেখে লিখে দেবে। মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু পেজ 50, 50 পৃষ্ঠার বেশি মর্টিমার পড়তে পারতো না। তারপর বলছে মর্টিমার ওয়াজ এবল রিড আপ টু হয়েছে দ্য, আচ্ছা দুইটা বলছে যে দ্য ইলাস্ট্রেশন অফ দ্য পেজ শোড, ঠিক আছে, এখানে যে ইলাস্ট্রেশন দেওয়া আছে, ঠিক আছে, এই যে দ্বিতীয় পারা দেওয়ার যে ইলাস্ট্রেশন অফ দ্য পেজ 50, ঠিক আছে, ওইটা দেখে দেখে ওখান থেকে উত্তরটা পেয়ে যাবে তোমরা। আচ্ছা, চারটা বলছে হেয়ার মিডনাইট এক্সপ্রেসটা কী, ঠিক আছে, সেটা লিখতে হবে। এ সিঙ্গেল ম্যান স্টুড, একজন একাকী মানুষ দাঁড়িয়ে থাকতো, এই গল্পের মধ্যেই আছে এটা, এটা একবার পড়বে। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্পের নিচে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, বিটটা বলা হচ্ছে যে ট্রু ফলস লেখো, ঠিক আছে, 5 × 1 5 নাম্বার আছে। একটা বলছে মর্টিমার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, মর্টিমার কি একজন বৃদ্ধ মানুষ ছিল, সত্যি হলে সত্যি লিখবে, মিথ্যে হলে মিথ্যে, মর্টিমার একজন বৃদ্ধ মানুষ ছিলেন না। আচ্ছা, যেটা বলছে ইট ওয়াজ বেটার্ড ওল্ড বুক, ঠিক আছে, ইট ওয়াজ বেটার্ড ওল্ড বুক। তিনটা বলছে মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরিতে তার বাবার লাইব্রেরিতে পেয়েছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল, ঠিক আছে, ঘড়িটা টিকটিক করে বাজছিল হলে। এরপর বলছে 5 বলছে দ্য সি ডিড নট রোড, এটা ফলস, সমুদ্রটা গর্জন করছিল, ওখানে দেয়াই ছিল। আচ্ছা, সিটা বলা হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন, একটা বলছে হোয়েন ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক, কখন মর্টিমার বইটা পেয়েছিল, ঠিক আছে। 10 নাম্বার আছে, 5 × 2, দুইটা বলছে হোয়াট ডিড দ্য ওল্ড বুক কন্টেন্ট, ওল্ড বুকটা কী বহন করেছে, কটা দেওয়া হয়েছে, কি বলছে না। তিনটা বলছে যে হোয়াট ডিড ইলাস্ট্রেশনটা কী দেখাচ্ছিল, হোয়াট থ্রেটেন্ড মর্টিমার, কী মর্টিমারকে ভয় দেখাচ্ছিল। হোয়েন ডিড মর্টিমার রিড দ্য বুক, কখন মর্টিমার বইটা পড়ছিল। এবার একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া হয়েছে, দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড দ্য অ্যান্সার কোশ্চেন বিলো। বলছে যে ওয়ান ডে নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন, আচ্ছা, নিউটন একটা গার্ডেনের নিচে বসেছিল, ইন দ্য অ্যাপেল ট্রি হি স দ্য অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি,
আপেলটা গাছ থেকে পড়ে যেতে সে দেখেছিল। হোয়াইট দ্য অ্যাপেল ফল অন দ্য গ্রাউন্ড, আপেলটা কেন পড়ে গেল। হোয়াই ডিড নট গেট আপ, কেন আপেলটা ওপরের দিকে উঠে গেল না। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলেছিল। হি আস্ক দ্য কোশ্চেন টু আদার পিপল, সে অন্যান্য লোকেদেরকে জিজ্ঞেস করেছিল। দে সেড, তারা বলেছিল, দ্য অবজেক্টস ফল অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নাথিং টু কিপ দেম আপ, মানে অন্য কোনো কিছুতে তো থাকার জায়গা নেই, সেই জন্য মাটিতে পড়ে যাচ্ছিলো। দ্য ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার, মানুষটা স্যাটিসফাই হয়নি ওই উত্তরের সাথে। হি কিপড অন থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, সে ওই চিন্তাধারা বজায় রেখেছিলো, চিন্তা করতে থাকলো। অ্যাট লাস্ট হি কাম টু দ্য কনক্লুশন দ্যাট দ্য আর্থ পুলস নট অনলি দ্য অবজেক্টস বাট অলসো থিংস ফার অ্যাওয়ে। ঠিক আছে, শুধুমাত্র পৃথিবী কেম কনসার্ন দ্যাট আর্থ পুলস, শুধুমাত্র জিনিসপত্র না, অন্যান্য সব জিনিসকেই পৃথিবী তার দিকে আকর্ষণ করে। এভরিথিং ইজ ইন ইউনিভার্স পুল সামথিং, এটা তোমরা পজ করে পড়ে নেবে। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এটা বলছে রাইট ট্রু অ্যান্ড ফলস ফর সেন্টেন্স, 5 নম্বর আছে। ওয়ান ডে অ্যান অ্যাপেল ফল অন দ্য বয়েজ হেড, ঠিক আছে, বালকটার মাথায় পড়েছিল, এটা ফলস। দ্য বয়েজ ওয়ান্টেড টু নো হোয়াই অ্যান অ্যাপেল ডাজ নট গোট আপ, ঠিক আছে, এটা কেন ওপরে উঠে যায়নি, এটা ঠিক আছে, ট্রু হয়ে যাবে। দ্য ফলিং অফ অ্যান আপেল ওয়াজ এ প্রবলেম টু দ্য বয়, ফলিং অফ অ্যান আপেল ওয়াজ এ প্রবলেম টু দ্য বয়, এটা প্রবলেম ঠিক নয়, এটা ফলস হয়ে যাবে। অ্যান অবজেক্ট ফলস অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নাথিং টু কিপ ইট আপ, ঠিক আছে, এটা অনেকে বলেছিল। এরপরে 4টা বলছে ইন দ্য ইউনিভার্স থিংস পুল ওয়ান আনাদার, ঠিক আছে, এটা সত্যি ট্রু হয়ে যাবে, একে অপরকে আকর্ষণ করে। বিটা বলছে অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ডিড দ্য ম্যান সি ইন দ্য গার্ডেন, মানুষটা বাগানে কী দেখেছিল। হোয়াট ডিড দ্য পিপল সে অ্যাবাউট ফলিং অন আপেলের পড়া নিয়ে সাধারণ মানুষ কী বলেছিল। তো ওখানে দেয়াটা মানে দেখে নাও, যেটা বলছে 4টা হোয়াই ডু অল থিংস ফল অন দ্য গ্রাউন্ড, কেন সমস্ত কিছু বাগানেই পড়তো, মানে মাটিতেই পড়ে। হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি কী। আচ্ছা, সিটটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর অপোজিট ওয়ার্ড দেওয়া আছে গ্রো মানে বাড়া, ঠিক আছে, ফল, ঠিক আছে, পড়া, ফল থেকে আপ হয়ে যাবে, কোশ্চেন থেকে অ্যান্সার, নাথিং, ইয়েস থেকে নাথিং, স্যাটিসফাইড থেকে আনস্যাটিসফাইড হয়ে গেল অপোজিট ওয়ার্ড 5টা। এবার রাইটিং স্কিলটা দেখে নাও। রাইটিং স্কিলে কী বলেছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম দ্য নেসেসিটি অফ প্ল্যান্টিং ট্রিজ ইন ইউর এরিয়া। আচ্ছা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ প্রয়োজনীয়তা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, সেইটা নিয়ে তোমার বন্ধুকে একটা রাইটিং স্কিল মানে চিঠি লিখতে বলা হয়েছে। এবার একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, দেখো প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, যেটা বলছে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ টি, চা তৈরি করা, এই পয়েন্টগুলো দিয়ে চা তৈরি করা। পয়েন্ট কী দিয়েছে, টেক ওয়াটার ইন কেটল, পুট দ্য কেটল অন স্টোভ, পুট টি লিভস ইন টি পট, দ্য pot for 5 minutes, add sugar and milk, stir well, সিভার হট। চা কীভাবে তৈরি করা, চার বিভিন্ন অপশান দেওয়া আছে। তো এইভাবে এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের একটা ওই প্যারাগ্রাফ লিখতে বলছে চা তৈরি নিয়ে। এখানে দেখো গ্রামার সেকশন বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, দ্য লিটিল বার্ড ফিউ ডাউন অ্যাট দ্য স্যাট অন ইট, ঠিক আছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে করতে হবে। দেন হি ওয়েন্ট টু দ্য প্লেস অ্যান্ড কল দ্য ইচ ড্যাশ দ্য প্রিন্সেস অ্যান্ড ড্যাশ টার্ন, ঠিক আছে, অ্যান্ড ফর ইচ ড্যাশ দ্য প্রিন্সেস অফ দ্য লিটিল বার্ড সং এ ডিফারেন্ট সং, এটা তোমরা করে নেবে। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, হি ইজ রাইটিং এ প্লে। আচ্ছা, হ্যাঁ, বিটা বলছে আই উইল হেল্প ইউ, সিটা বলছে হি ক্যান ডু ইট, এরপর জয়েন দ্য সেন্টেন্স দিয়েছে, সিটা বলছে আই সি ইট, ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, ঠিক আছে, এটা 2 গুণিতক 1 আছে। আর বিটা বলছে ইট ইজ এ লিটল স্ট্রিট, দেয়ার ইজ এ পুয়ার হাউস দেয়ার হেয়ার। তো এই জয়েনিং সেন্টেন্সগুলো দেখে দেবে, এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো তোমরা করে নেবে, সাথে ওই রাইটিং স্কিলগুলো দেখে নেবে। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে পড়তে তোমরা দেখে নিও। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।